আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ। সমুদ্র প্লাস্টিক দূষণমুক্ত করতে উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এর অংশ হিসেবে আজ সকালে কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ায় প্লাস্টিকের বিনিময়ে নিত্যপণ্য বাজার কর্মসূচি চালু করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। জেলা প্রশাসক বলেন, কক্সবাজারের জীববৈচিত্র্য ও পরিবেশকে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষার জন্য জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন একসাথে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে পরিবেশের যেমন উপকার হচ্ছে, অন্যদিকে প্রান্তিক গরিব মানুষ খাদ্য সহায়তা পাচ্ছেন। এ সময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিদ্যানন্দ ফাউন্ডেশন জানিয়েছে, এ কর্মসূচিতে সমিতি পাড়ার ৫ শতাধিক প্রান্তিক পরিবার প্লাস্টিক জমা দিয়ে খাদ্যদ্রব্য ক্রয় করার সুযোগ পেয়েছেন। এতে ১৯ ধরনের নিত্যপণ্য কিনতে পারছেন তারা। উল্লেখ্য, ২০২২ সাল থেকে এ পর্যন্ত ৩০০ টন সামুদ্রিক প্লাস্টিক রিসাইকেল করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও কক্সবাজার জেলা প্রশাসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সিনিয়র সচিব বলেন, ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন সহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা চলতি সপ্তাহের মধ্যে শেষ হবে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিষয়ে তিনি বলেন, মাঠ থেকে দল নিবন্ধনের তথ্য আসছে, যা পর্যালোচনা চলছে। তিনি আরো বলেন, আরপিও সংশোধন বিষয়ে বিএনপি থেকে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। কমিশন শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রে সংবাদের মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে অনিয়মিত শিল্পী, সংবাদ অনুবাদক ও উপজেলা সংবাদদাতাদের অংশগ্রহণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার সদর দপ্তরের উপমহাপরিচালক বার্তা মোহাম্মদ শরীফুল কাদের। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরাই সমাজের প্রাণ, ফলে সংবাদে বিশ্বাসযোগ্যতা যাতে না হারায় সেদিকে সংবাদকর্মীদের খেয়াল রাখতে হবে। এছাড়া সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার উপর জোর দেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার সদর দপ্তরের পরিচালক মোহাম্মদ আবু আলম। কর্মশালায় বাংলাদেশ বেতার চট্টগ্রামের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মোহাম্মদ আব্দুল হালিম এবং কক্সবাজার কেন্দ্রের সহকারী বার্তা নিয়ন্ত্রক শামিমা নাসরিন শমী বক্তব্য রাখেন। কর্মশালায় বস্তুনিষ্ঠ, সময়োপযোগী, জন আকাঙ্ক্ষামূলক সংবাদ ও সংবাদের উপস্থাপন শৈলী সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মহেশখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় আজ সকালে মহেশখালী কেজি অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ও ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। মাসব্যাপী এ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 19 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 53 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 1টা 26 মিনিটে, চলবে রাত 7টা 22 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 7টা 22 মিনিটে, চলবে রাত 1টা 57 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টা 57 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 17 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।